অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শ্রমিক মেলা হল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। একই সঙ্গে মেলা হয় হলদিয়ার দুর্গাচকে। সরকারি প্রকল্পে সন্তোষ প্রকাশ করেছেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। যতদিন খাটার ক্ষমতা ততদিন ভাত, তারপর ভবিষ্যতে যে কি হবে কেউ জানে না। রাজ্যের অসংগঠিত শ্রমিকদের এই দুর্দশা কাটাতে রাজ্য সরকার সামাজিক সুরক্ষা যোজনা নামে একটি পরিকল্পনা করে 2017 সালে। যেসব পরিবারের মাসিক আয় 6,500 টাকা, তারাই এই যোজনার আওতায় থাকবেন। যারা এর অন্তর্ভুক্ত হবে তারা বা তাদের পরিবার বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। সরকারকে তো অসংখ্য ধন্যবাদ জানানো যে অসহায় মানুষগুলো আজকে যেভাবে সহযোগিতা পাচ্ছে। সব থেকে দারিদ্র সীমার নিচে যে মহিলারা অশিক্ষিত, তারা পড়াশোনা নেই, কাজকর্ম ভালো করতে পারে না, কোথাও তো কাজকর্ম পাচ্ছে না, তো এর জন্য ওনাদের যা উপকার হচ্ছে, তো তার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। জেলায় অনেক কুটির শিল্পের সাথে সাথে হলদিয়া শিল্পাঞ্চলে অনেক শ্রমিকও রয়েছে। তাদের এই বিষয়ে সচেতন ও সামাজিক সুরক্ষা বলয় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে 11 ও 12 জানুয়ারি 2 দিন এই মেলা অনুষ্ঠিত হয়। অনেকটাই উপকৃত হচ্ছে, সকল মানুষ উপকৃত হচ্ছে, গরিব দুঃখীতে আরো বেশি উপকৃত হচ্ছে। যারা হচ্ছে যে যাদের হচ্ছে যে নিঃস্ব হয়ে যাচ্ছে, যে একটা ফ্যামিলির জন্য একজন চলে গেলে তারা যদি পেয়ে থাকবে, তারাও একটা অনেকটা সুবিধা পাচ্ছে। এটা সরকার নিয়ে এসছে, আরো ভালো হয়েছে। মেলার উদ্বোধন করেন সাংসদ শিশির অধিকারী। অসংগঠিত শ্রমিকরা খুশি সরকারের এই প্রচেষ্টা। আগের সরকার তো শ্রমিক আন্দোলন করেছিল, ইনকলাব জিন্দাবাদ, শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে, কিন্তু বাস্তবতার নিরিখে কোনো স্বাস্থ্য রক্ষিত হয়নি, কোনো স্বার্থ রক্ষিত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান রাজ্য সরকার যে স্বার্থ রক্ষিত করেছে বামপন্থী সরকারের চাইতে অনেক অনেক কয়েকশো গুণ বেশি। এবং এই কর্মসূচিগুলো আগে ছিল না, যে কর্মসূচিগুলো এত আর্থিক অনটনের মধ্যেও পিছিয়ে পড়া মানুষের স্বার্থ রক্ষার তাগিদ নিয়ে রাজ্য সরকার একটা সুন্দর পরিকল্পনা নিয়ে হাঁটছেন। আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকার এবং সবাইকে। কাঁথিতে হওয়া এই শ্রমিক মেলায় বিভিন্ন অনুষ্ঠান হয়। পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা।